উপমহাদেশের উইকেট মানেই স্পিনারদের জন্য স্বর্গরাজ্য। ব্যাটার কিংবা পেসারদের এড়িয়ে স্পিনাররাই হয়ে ওঠেন ম্যাচ জয়ের নায়ক। তবে পাকিস্তানের উইকেট যেন ঠিক উল্টো, স্পিনার নয়, এখানে চলে ব্যাটার ও পেসারদের রাজত্ব। বিশেষ করে রাওয়ালপিন্ডির উইকেটে স্পিনারদের অস্তিত্ব পড়ে সংকটের মুখে। আগামী 21শে আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হতে যাচ্ছে রাওয়ালপিন্ডির উইকেটে। তবে এই ম্যাচে স্পিনারদের উপর ভরসা রাখছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ। অবশ্য ভরসা রাখার জন্য যথেষ্ট উদাহরণও তিনি তৈরি করেছেন। গত এপ্রিলে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে মোশতাক আহমেদের অধীনে স্পিনারদের পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপে লেগ স্পিন ঘূর্ণিতে নজর কেড়েছেন রিশাদ হোসেন। নিয়মিত বল হাতে প্রত্যাশা পূরণ করেছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজও। তাই রাওয়ালপিন্ডি টেস্টের আগে সাবেক এই কিংবদন্তি পাকিস্তানের কণ্ঠে ঝরছে বাংলাদেশ স্পিনারদের বন্দনা। তিনি বলেন, বাংলাদেশের স্পিনার তাইজুল, মিরাজ, মেহেদী তারা দারুণ অভিজ্ঞ বোলার, খুব ভালো স্পিনার, তারা ম্যাচ উইনার। বাংলাদেশকে তারা অনেক ম্যাচ জিতিয়েছে। তাদের সাথে কাজ করতে পারাটা আমার জন্য সম্মানের। দারুণ একটি দল আছে তাদের, বেশ ভালো ছেলে তারা অনেক ভালো শিখতে পারে ও শুনতে পারে। আমার এখানে দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আমি আশা করি এখানে পার্থক্য গড়ে দিতে পারবো ইনশাল্লাহ। টি-20 বিশ্বকাপের পর মোশতাক আহমেদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু আগে ইংল্যান্ড যুব দলের দায়িত্ব নিতে চুক্তিবদ্ধ হওয়ায় সেটা আর সম্ভব হয়নি। ফলে পাকিস্তান সফরের জন্য খণ্ডকালীন সময়ের জন্য তাকে দলের সঙ্গে রেখেছে বিসিবি। বাংলাদেশ দলের স্পিনারদের উন্নতির জায়গা দেখলেও তাদের বেশ পরিণত মনে করছেন মোশতাক। তাই তাইজুল, মিরাজদের রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন তিনি বলেন, বাংলাদেশের বেশ পরিণত, তারা অনেক ভালো স্পিনার। আমার দায়িত্ব হচ্ছে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল বিষয়ে তাদের সাথে কথা বলা, স্পিনারদের অ্যাঙ্গেলের ব্যাপারে বুঝিয়ে দেওয়া, ব্যাটারদের কিভাবে মোকাবেলা করতে হবে, পিচ কিভাবে রিড করতে হবে, বলের গতি কেমন হবে, কোন ব্যাটারের বিপক্ষে কেমন ফিল্ডিং সেট আপ করতে হবে, এসব নিয়েই তাদের সাথে কথা হয় আমার। যত অভিজ্ঞই কেউ হোক না কেন, তাদের এসব ব্যাপার জানার দরকার আছে। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বেশ কিছু সাফল্য ধরা দিলেও দেশের বাইরে সাফল্যের খোঁজে এখন ব্যস্ত বাংলাদেশ। 2 বা তার বেশি ম্যাচের সিরিজ তারা কেবল একবারই দেশের বাইরে জিতেছে। সেটিও হয়েছে আজ থেকে 15 বছর আগে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের হয়ে মোশতাক আহমেদের অধ্যায়। তাই মোশতাক আহমেদের শেষটা স্মরণীয় করে রাখতে দেশের বাহিরে দীর্ঘ 15 বছর ধরে সাফল্যের খোঁজে থাকা বাংলাদেশের জন্য এবার ত্রাতা হয়ে উঠতে পারে তাইজুল, মিরাজরা। আবু তালহা, অনফিল্ড।